السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আমরা গত 6টা পর্বে 21 নম্বর লেসন শেষ করেছি। আজকে আমরা বুক 9-এর লেসন নাম্বার 22 পড়ব। 22 নম্বর লেসনে অনেকগুলো গ্রামার আসছে। তার মধ্যে 1 নম্বরই আমরা পড়ব বাবুল ইনফিআল। বাবুল ইনফিআল। বাবুল ইনফিআল এটাকে আমরা বলতে পারি 9 নম্বর ফর্ম। 9 নম্বর ফর্ম। এই ফর্মটার বৈশিষ্ট্য হলো সবসময় এটা লাজিম হবে, লাজিম। সরি, এটা 7 নম্বর ফর্ম। 7 নম্বর, 7 নম্বর ফর্ম। এই ফর্মটা সবসময় লাজিম হবে, অর্থাৎ সেটা মাফউলুন বিহি নিবে না, ইনট্রানজিটিভ। বাবুল ইনফিআল এই 7 নম্বর ফর্মের বৈশিষ্ট্য হলো এটা ফর্ম 1 এর শুরুতে একটা ইন যুক্ত করতে হয়, একটা একটা হামজাতুল ওয়াসলি এবং একটা নুন সুকুন অতিরিক্ত হবে। অর্থাৎ এটার মাদিটা হয় ইনফাআলা, মুদারে হবে ইয়ানফাইলু, এটার মাজদারটা হবে ইনফিআলুন, ইনফিআলুন। তারা এটা দেখেন 1 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্মের ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তার পূর্বে সুলাসি মাজিদ অতিরিক্ত আছে একটা ইন, অর্থাৎ একটা শুরুতে আছে হামজাতুল ওয়াসলি কাসরা এবং আরেকটা আছে নুন সুকুন, এই দুইটা মিলে ইন ফাআলা, ইন ফাআলা। মুদারের মধ্যেও এই যে নুনটা শুধু অতিরিক্ত আছে, মুদারেতে আর হামজা নাই। মাজদারের মধ্যে সরাসরি ইনফিআলুন, মাঝখানে একটা আলিফ সহ মাজদারটা এরকম হবে ইনফিআলুন, ইনফিআলুন। তো এরকম, যেমন অন্য শব্দ দিয়ে যদি আমরা বলি, রুট লেটার হলো কথার কথা কাসারা, কাফ সিন র, কাসারা। তাহলে এখান থেকে আমরা 7 নম্বর ফর্ম বানালে হবে, বলেন কি হবে? ইন কাসারা। মুদারেটা হবে ইয়ান কাসিরু, আর মাজদারটা হবে ইনকিসারুন। ইনকাসারা ইয়ানকাসিরু, ইনকিসারুন, ইনকিসারুন। এটা হচ্ছে 7 নম্বর ফর্ম। 7 নম্বর ফর্মে তাহলে ফর্ম 1 এর পূর্বে একটা ইন যুক্ত হবে, ইন। যেমন দেখেন বলতেছে সাকাতাল ফিনজানু, কাপটি পড়ে গিয়েছে, ওয়ান কাসারা, এবং সেটা ভেঙে গিয়েছে। তাহলে এই যে ইন কাসারা এই শব্দটাই হচ্ছে 7 নম্বর ফর্মের মাদি। এবং মুদারের মধ্যে এই যে আলামাতুল মুদারে ফাথা এবং শেষের আগের অক্ষরে একটা কাসরা হবে, লাম কালিমার পূর্বে অর্থাৎ আইন কালিমায় কাসরা হবে। ইনকাসারা ইয়ানকাসিরু, ইনকাসারা ইয়ানকাসিরু। এটা তো সহি শব্দ। এখানে আরেকটা আহ মুদাআফ শব্দ আছে। কথার কথা রুট লেটার ছিল শিন, কফ, কফ। এখান থেকে আমরা 7 নম্বর ফর্মে বানালে শব্দটা হওয়ার কথা ইনশাকাকা। তো দুইটা কফ পাশাপাশি হারাকা, এটা মুদাআফের নিয়ম হিসেবে একটা সুকুন হয়ে আরেকটার সাথে ইদগাম হয়ে যাবে, ফলে পড়তে হবে ইনশাক্কা, ইনশাক্কা। তার মুদারেটা হবে ইয়ানশাক্কু, ইনশাক্কা ইয়ানশাক্কু। তার মাজদারটা হবে ইনশিকাকুন, ইনশিকাকুন, ইনশাক্কা ইয়ানশাক্কু, ইনশিকাকুন। এখানে দেখেন যেহেতু দুইটা হারাকা নাই, মাঝখানে আলিফের ফাসলা আছে, এই জন্য পরিবর্তন হবে না। ইনশাক্কা ইয়ানশাক্কু, ইনশিকাকুন। তো এখানে মাদি মুদারে বুঝে গেলাম। আমরটা অন্য সব ক্রিয়ার মতো একই রকম গঠিত হবে। যেমন কথার কথা ইনকাসারা, এখান থেকে সেকেন্ড পার্সনে হবে তানকাসিরু। তো আমর বানানোর স্টেপ গুলো আমরা জানি। প্রথমে আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম করতে হবে শব্দটা, তাই না? আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম করলে শব্দটা হবে এই যে এরকম। এখন শব্দটা পড়া যাচ্ছে না,
তাহলে শুরুতে হামজাতুল ওয়াসলি কাসরা, তাহলে এখন আমর হয়ে যাবে ইনকাসির। ইনকাসির, এটা আমর, ভেঙে যাও। ইনকাসির আমর। এরকম সব শব্দ থেকেই একই প্যাটার্নে আমর হবে। আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম পড়া না গেলে, যেহেতু সেকেন্ড রুট লেটার আইন কালিমায় কাসরা আছে, অর্থাৎ এর মধ্যে দাম্মা নাই, সুতরাং কাসরা দিয়ে হামজাতুল ওয়াসলি নিয়ে আসতে হবে। ইনকাসির আমর। আমর। তো এখান থেকে আমরা ইসমুল ফাইল বানালে ইসমুল ফাইলের যে নিয়ম সেভাবেই হবে, অর্থাৎ মুদারের শুরুতে একটা দাম্মা যুক্ত মিম নিয়ে আসতে হবে, তাই না? এইটা হয়ে যাবে ইসমুল ফাইল। এই যে ইয়ান কাসিরু থেকে 7 নম্বর ফর্মের ইসমুল ফাইল হবে মুনকাসিরুন। 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 এবং এই ফর্ম যেহেতু এটা সবসময় লাজিম হয়, এই জন্য তার ইসমুল মাফউল হবে না। ইসমুল মাফউল হবে না। আর আমরা জানি 2 নম্বর ফর্ম বাদে অন্যান্য ফর্মের ইসমুল মাফউলটাই হচ্ছে ইসমুল মাকানি ওয়াজ জামান। এই যে মুনকাসিরুন, শেষের আগের অক্ষরে ফাথা দিয়ে দিলেই ইসমুল মাফউলের স্ট্রাকচার, অর্থাৎ ইসমুল মাকান এবং জামান হয়ে যাবে, তাই না? মুনকাসিরুন, এটাকে ফাথা দিয়ে দিলে হয়ে যাবে মুনকাস মুনকাসারুন। মুনকাসারুন, রাইট। মুনকাসারুন, এই দেখেন ইনসারিফ আমর, মাজদার হলো ইনকিসারুন, ইনকিলাবুন, হ্যাঁ, ইনশিকাকুন, ইনজিলাউন, এরকম হবে মাজদার। ইসমুল ফাইলটা এই যে মুনশাকিকুন, মুনশাকুন, মুনকাসিরুন। ইসমুল মাফুল হয় না, তাহলে ইসমুল মাকান ওয়াজ জামান হবে। সেটা হলো এই যে মুন আতাফুন, এই দেখেন পাতা হয়ে গেল, রাস্তার মোড়। মুন আতাফুন। মুন আতাফুন। মুনহানান। মুনহানান, এটাও একই রকম অর্থ, ঝুঁকার জায়গা, যেখানে ঝুঁকা যায়, ঘুরতে হয়, মুনহানান। তো এখানে এই 7 নম্বর ফর্মের আলোচনা এইটুকু, হ্যাঁ। 7 নম্বর। এবার 7 নম্বর ফর্মের মাদি, মুদারে, আমর, ইসমুল ফাইল, ইসমুল মফউল তো হবে না, ইসমুল মাকান, জামান আপনারা বুঝে গেছেন। এখন 7 নম্বর ফর্মের অর্থগত একটা বৈশিষ্ট্য বলতেছে। 7 নম্বর ফর্মের অর্থগত বৈশিষ্ট্য হলো আল মুতাওয়াআতু। আল মুতাওয়াআতু। মুতাওয়াআতু শব্দটা 3 নম্বর ফর্মের মাসদার। তাওয়া ইউতাওয়িউ, মুতাওয়াআতুন। মুতাওয়াআতুন শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করা। আনুগত্য করা মানে হলো বা সমমনা হওয়া, এই টাইপের আর কি। মুতাওয়াআত, ওই যে তাআতুন আমরা পড়েছি না, তাআতুন মানে কি? ইবাদত, আনুগত্য। তো ওখান থেকে 3 নম্বর ফর্মে আছে মুতাওয়াআতুন মাজদার, অর্থাৎ আনুগত্যশীল হওয়া। শাব্দিক অর্থ করলে এই টাইপের অর্থ হবে। বাকি এখানে বোঝাচ্ছে হলো যে একটা মুতাআদ্দি ক্রিয়া, যেখানে মাফুলুন বিহি হবে, এই মাফুলুন বিহিটাই এই 7 নম্বর ফর্মে গিয়ে ফাইল হয়ে যাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ফর্ম 1, ফর্ম 1-এর মধ্যে যেটা মাফুলুন বিহি অবজেক্ট, এটাই ফর্ম 7-এ গিয়ে ডুয়ার হয়ে যাবে, তার প্যাসিভ ক্রিয়ার মতো। যেমন দেখেন কাসারতুল কুবা, কাসারতু মানে ভাঙ্গা, আমি গ্লাসটিকে ভাঙলাম। কাসারতুল কুবা, আমি গ্লাসটিকে ভেঙে ফেললাম। কুব মানে গ্লাস, কাপ সব বোঝায়। তো আমি কাপটি ভেঙে ফেললাম, ভাঙলাম। এই তাহলে এখানে কুব শব্দটা কি আছে? 1 নম্বর ফর্মের মাফুলুন বিহি। তো এই যে কাসারতু শব্দটা মুতাআদ্দি, তার মাফুলুন বিহি, কিন্তু এটা দেখেন 7 নম্বরে গিয়ে হয়ে যাবে ইন কাসারাল কুবু, গ্লাসটি ভেঙে গিয়েছিল, কাপটি ভেঙে গিয়েছিল। তো এই যে যেটা 1 নম্বর ফর্মের মাফুলুন বিহি, 7 নম্বরে গিয়ে সেটাই ডুয়ার। ইনকাসারাল কুবু, তাহলে আমি ভেঙে ফেলেছিলাম, এই ভাঙার কারণে সে ভেঙে গিয়েছে, তাহলে এটা আনুগত্য হলো না? আমার মানতেছে আমি ভেঙে ফেলছি। আমি থাপ্পড় মেরেছিলাম, সে থাপ্পড় খেয়েছে, এই টাইপের। আমি ভেঙে ফেলেছি, সেটা ভেঙে গিয়েছে। এই জন্য এটার অর্থ হলো আল মুতাওয়াআতু। তো মুতাওয়াতটা বোঝার সহজ উপায় হলো 1 নম্বর ফর্মে যেটা মাফুলুন বিহি থাকবে, যে ইসিমটা, এটা 7 নম্বরে গিয়ে ফাইল হয়ে যাবে। যেমন ফাতাহতুল বাবা, আমি দরজাটা খুলেছিলাম। তো ইন ফাতাহাল বাবু, দরজাটি খুলে গিয়েছিল। এই যে আমি খোলার কারণে সেই দরজা
আটকে থাকেনি, বরং আনুগত্য দেখে খুলে গেছে। ইনফাতাহাল বাবু হাজামাল মুসলিমুন আল কুফারা, মুসলিমরা কাফেরদেরকে পরাজিত করেছিল, ফলে ইনহাজামাল কুফারু, কাফেররা পরাজিত হয়েছিল। ইনহাজামা, তো আর 7 নম্বর ফর্মে গিয়ে ফাইল হয়ে গেল। তো সহজ কথায় 1 নম্বর ফর্মে মাফউলুন বিহি, 7 নম্বর ফর্মের ফাইল। এই যে মুতাওয়িউন, দেখেন ফাআলা, ফাআলা 2 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম থেকে 5 নম্বর ফর্ম বানালে শুরুতে একটা তা যুক্ত করে দিলেই হয়ে যায় তাফাআলা, একটা অতিরিক্ত। ঠিক 1 এবং 7, এই যে ফাআলা এর শুরুতে ইন যুক্ত করে দেন, হয়ে যাবে ইনফাআলা। একই রকম পরিবর্তন করে হয়ে যাচ্ছে ফাআলা তাফাআলা, ফাআলা ইনফাআলা, ইন যুক্ত করলাম, 7 নম্বর ফর্ম হয়ে গেল। তো এই যে মুতাওয়াত, মুতাওয়াতের আরেকটা উদাহরণ দিচ্ছে কাসসারতু জুজাজা, আমি গ্লাসটিকে টুকরা টুকরা করে ভেঙেছি। কাসসারতু জুজাজা, আমি গ্লাসটি ভেঙেছি। শুধু 1 নম্বর ফর্মে বলে সাধারণ ভাঙা, আর 2 নম্বর ফর্ম বললে কাসসারতু, টুকরা টুকরা করে ভেঙেছি। কাসসারতুল জুজাজা, জুজাজুন মানে কাঁচ, গ্লাস, ওই যে গ্লাস বুঝাচ্ছে আর কি। এই যে তাকাসসারা জুজাজু, ইনকাসারা জুজাজু, তাকাসসারা জুজাজু ইনকাসারা জুজাজু। এটা গঠনগতভাবেও যেরকম মিল আছে ফাআলা থেকে তাফাআলা, আবার অর্থগতভাবেও, অর্থাৎ এখানে বুঝাচ্ছে এই যে 2 নম্বর ফর্মের অবজেক্ট 5 নম্বর ফর্মে গিয়ে ফাইল, ঠিক 1 নম্বর ফর্মের অবজেক্ট 7 নম্বরে গিয়ে ফাইল। তাহলে একটা আরেকটার মোতাবেক, একটা আরেকটার আনুগত্যশীল। এই দেখেন কাসসারতু জুজাজা তাকাসসারা জুজাজু, এটা এটার সাথে মিলে গেল, তাই না? এই যে কাসারতু জুজাজা ইনকাসারা জুজাজু, 1 নাম্বার থেকে 7, 2 থেকে 5, একটা আরেকটার মোতাবেক, একটা আরেকটার আনুগত্য করে। বলতে পারেন ফলাফল, অর্থটা হয় ফলাফল। এখন এখানে আরেকটা গ্রামার বলতেছে, সেটা হলো এই যে হামজা আছে, এই 7 নম্বর ফর্মের শুরু মাদিতে যে হামজা আছে, এই হামজাটা আমরা লেখা দেখেই বুঝতেছি এটা হলো হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসাল। তো হামজাতুল ওয়াসালের বৈশিষ্ট্য আমরা জানি, হামজাতুল ওয়াসাল তার পূর্বে অন্য শব্দ আসলে সেটা লেখায় থাকে, উচ্চারণে থাকে না। বাকি পাশাপাশি 2টা হামজা থাকলে তো তখন একটা হামজা ড্রপ হয়ে যায়, লেখা থেকে বাদ পড়ে যায়। এই 7 নম্বর বৈশিষ্ট্য আমরা জানি। একটা হলো হামজাতুল ইস্তিফহাম আ, এর সাথে হামজাতুল ওয়াসলি ইনকাসারা, সেটা কি ভেঙে গিয়েছে? এরকম যদি বলি তাহলে 2টা হামজা পাশাপাশি আসলো, একটা হামজা হলো হামজাতুল ওয়াসলি, আর একটা হলো প্রশ্নবোধক হামজা হামজাতুল কাতঈ। তো 2টা হামজা পাশাপাশি আরবিতে দূষণীয়, এই জন্য এই দ্বিতীয় হামজা যেটা হামজাতুল ওয়াসলি, এটাকে ফেলে দিব। ফেলে দিয়ে পড়তে হবে আনকাসারা। কি পড়তে হবে? আনকাসারা, আনকাসারা, আনকাসারা অর্থ কি? সেটা কি ভেঙে গিয়েছে? আনকাসারা, তাহলে এখানে এই যে হামজাতুল ওয়াসলি এটা ড্রপ হয়ে যায়, হামজাতুল ওয়াসলিটা ড্রপ হয়ে হয়ে গেছে আনকাসারা। ভেঙে গিয়েছে কি? সেটা কি ভেঙে গিয়েছে? এরকম হবে। যেমন এই যে আন ফাতাহাল বাবু, দরজাটা কি খুলেছে? আন কালাবাতিস সাইয়ারাতু, গাড়িটা কি উল্টে গিয়েছে? ইন কালাবাত ছিল। ইন কাসাফাতিস শামসু ইয়াউমা মাতা ইব্রাহিমু, ইন কাসাফাতিস শামসু, সূর্য গ্রহণ হয়েছিল, ইয়াউমা মাতা ইব্রাহিমু, যেদিন ইব্রাহিম মারা গিয়েছিল। নবীজি আলাইহিস সালামের একটা ছেলে সন্তান ছিল, নাম ইব্রাহিম। এই ইব্রাহিমের ইন্তেকালের দিন সূর্য গ্রহণ হয়েছিল। ইনকাসাফাতিস শামসু,
সূর্যগ্রহণ হয়েছিল ইয়াউমা মাতা ইব্রাহিম, ইব্রাহিমের মৃত্যুবরণের দিন। যেমন আরো উদাহরণ দিচ্ছে বুলিত্তু, ওয়ালিত্তু না, এটা হবে বুলিত্তু ইয়াউমা মাতা জাদ্দি। বুলিত্তু আমার জন্ম হয়েছিল ইয়াউমা মাতা জাদ্দি, যেদিন আমার দাদা মারা গিয়েছেন। ইয়াউমা মাতা জাদ্দি, তাহলে এখানে ইয়াউমা এটা মুদাফ, মাতা জাদ্দি এই সেন্টেন্সটা মুদাফুন ইলাইহি অর্থাৎ ফি মাহাল্লি জাররিন। বুলিত্তু ইয়াউমা মাতা জাদ্দি। সাফারতু আমি সফরে গিয়েছিলাম ইয়াউমা যাহারাতিন নাতাইজু, ফলাফল প্রকাশের দিন। তাহলে যে যাহারাতিন নাতাইজু রেজাল্ট প্রকাশের দিন, এই যে যাহারাতিন নাতাইজু এটা হলো সেন্টেন্স ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। যেদিন নাতাইজ ফলাফল প্রকাশ পেয়েছিল সেদিন আমি সফরে গিয়েছিলাম। তো এখানে বিশেষ ধরনের মাফউলুন বিহি শেখাচ্ছে, মাফউলুন ফিহি অর্থাৎ জরফুজ জামান। ইয়াউমা এই শব্দটা এই যে মুদাফ হয়ে মানসুব হয়ে ব্যবহার হবে, যেহেতু সেটা পূর্বের মাফউলুন ফিহি সময়বাচক অবজেক্ট। এই লেসনে আরেকটা শব্দ আসতেছে লাউলা। লাউলা অর্থ হলো যদি না থাকতো বা যদি না হইতো। লাউলা এই শব্দটাকে আরবিতে বলে হারফু ইমতিনাইন লিউজুদিন। হারফু ইমতিনাইন লিউজুদিন। ইমতিনা এই যে মানা থেকে এই বাটা অতিরিক্ত আছে, বা নাই, হ্যাঁ, ইমতিনাইন শব্দটা এরকম হবে হারফু ইমতিনাইন লিউজুদিন। অর্থ হলো একটি অস্তিত্বের কারণে আরেকটা অনস্তিত্ব বোঝাবে। হারফু ইমতিনাইন বাধা প্রদানের হরফ, লিউজুদিন আরেকটা অস্তিত্বের কারণে। উজুদ মানে পাওয়া যাওয়া, একটা জিনিস পাওয়া যাওয়ার কারণে আরেকটা জিনিসকে অনস্তিত্ব বোঝানোর হরফ। একটির অস্তিত্বের কারণে আরেকটার অনস্তিত্ব বুঝাবে। হারফু ইমতিনাইন অনস্তিত্ব বুঝানোর হরফ, লিউজুদিন একটি অস্তিত্বের কারণে। যেমন উদাহরণস্বরূপ দেখেন লাউলাশ শামসু লাহালাকাতিল আরদু। লাউলাশ শামসু যদি সূর্য না থাকতো, লাহালাকাতিল আরদু তাহলে জমিন পৃথিবী ধ্বংস হয়ে যেত। লাউলাশ শামসু লাহালাকাতিল আরদু, যদি সূর্য না থাকতো, সূর্য না হইতো, তাহলে পৃথিবী, তাহলে জমিন ধ্বংস হয়ে যেত। লাউলাশ শামসু লাহালাকাতিল আরদু। তো এখানে দেখেন জমিন ধ্বংস হচ্ছে না কেন? সূর্যের অস্তিত্বের কারণে, তাই না? তাহলে এই যে এই জমিনের অস্তিত্ব বোঝাচ্ছে সূর্যের অস্তিত্বের কারণে। তো এটাই বলছে হারফু ইমতিনাইন বাধা প্রদান করতেছে, অর্থাৎ এই যে পৃথিবীটা ধ্বংস হওয়া থেকে বাঁচাচ্ছে কে? এই যে সূর্যের অস্তিত্ব, এটাই বলতেছে হারফু ইমতিনাইন একটিকে বাধা প্রদানের হরফ, অর্থাৎ এই ধ্বংস হওয়া থেকে বাধা প্রদান করতেছে লিউজুদিন আরেকটার অস্তিত্বের কারণে, একটাকে আরেকটার কারণে বাঁচাচ্ছে এরকম আর কি। এই যে সহজে বুঝাই দিচ্ছে একটা ঘটনা ঘটতে পারেনি অন্য আরো কিছু উপস্থিত বা অস্তিত্বের কারণে। এটাকে লাউলা এই শব্দ দিয়ে প্রকাশ করতে হবে, লাউলা। তো লাউলা তার ব্যবহারটা হবে লাউলার পরে একটা ইসিম থাকবে, এই ইসিমটা মুবতাদা হবে এবং তার খবরটা বাক্যে উল্লেখ থাকবে না, তার খবরটা উজ্জ্ব থাকবে। এবং এই নাউনের পরের অংশটা অর্থাৎ মুবতাদার পরে একটা পূর্ণ বাক্য থাকবে যেটা হবে লাউলার জবাব। লাউলা তো ওই যে লাউ, লাউ যদি, এখান থেকে লা একটা যুক্ত হয়েছে, যদি না, তার একটা আদাত শর্ত, আদাত শর্ত হলে তার শর্ত জবাব শর্ত লাগবে। তো সেই হিসেবে লাউলার পরে যে ইসিমটা থাকে এটা মুবতাদা এবং তার উজ্জ্ব খবর মিলে এটা হবে লাউলা এর শর্ত। তারপরে যে বাক্যটা থাকে সেটা হলো জবাব শর্ত, জবাব শর্ত। তো লাউলার যে জবাবটা হবে এটা সাধারণত মাদি ক্রিয়া থাকবে এবং জুমলাতুন ফেলিয়া হবে।
মাদি ক্রিয়া জুমলাতুন ফেলিয়া। এবং লাউলার জবাবটা যদি হাবাচক হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে তার শুরুতে একটা লা বসবে, লা। এখানে লাটা বাক্যে উল্লেখ আছে না, এই যে একটা লা হবে, লা। লামুত তাওকীদ বা লামুল ইবতিদা একটা শুরুতে বসবে। কিন্তু লাউলা এর জবাবটা যদি নাবাচক বাক্য হয়, তখন আর এই লাটা থাকবে না। লাউলার জবাবের শুরুতে একটা লা থাকবে যদি বাক্যটা হাবাচক হয়, কিন্তু নাবাচক হলে থাকবে না। যেমন লাউলাল ইখতিবারু, যদি পরীক্ষা না থাকতো, মা হাদারতুল ইয়াউমা, তাহলে আমি আজকে উপস্থিত হইতাম না। তাহলে এখানে দেখেন লাউলাল ইখতিবারু, এই যে ইখতিবারটা হলো পরীক্ষা, এই ইখতিবারটা মুবতাদা, লাউলাল ইখতিবারু মাওজুদুন, এই যে মাওজুদুনটা হলো উজ্জ খবর, এটা লাউলার শর্ত। মা হাদারতুল ইয়াউম, এটা হলো লাউলার জবাব শর্ত। তাহলে শর্ত জবাব শর্ত মিলে জুমলাতুন শর্তিয়া। তো এখন দেখেন লাউলার জবাবটা যেহেতু জুমলাতুন ফেলে এবং নাবাচক, এই কারণে এই শুরুতে লা আসে নাই, লা আসে নাই। কিন্তু হাবাচক হলে ঠিকই একটা লা আসে। যেমন আমরা পড়লাম লাউলা আন্নাল জাওয়া হারুন, যদি আবহাওয়া গরম না থাকতো, লাহাদারতুল মুহাদারাতা, তাহলে আমি সেমিনারে উপস্থিত হইতাম। মুহাদারাতুন মানে লেকচার, সেমিনার। তাহলে লেকচারে বা সেমিনারে অবশ্যই আমি উপস্থিত হইতাম। লাহাদারতুল মুহাদারাতা, তাহলে হাদারতু তার শুরুতে দেখেন লা আসছে, যেহেতু হাবাচক বাক্য। লাউলা আন্নাল জাওয়া হারুন লাহাদারতুল মুহাদারাতা। লাউলা আন্নি মারিদুন, যদি আমি অসুস্থ না থাকতাম, লাসাফারতু মাআকা, তাহলে আমি তোমার সাথে সফর করতাম, লাসাফারতু মাআকা। লাউলা আন্নি মারিদুন লাসাফারতু মাআকা, তাহলে তোমার সাথে সফরে যেতাম। লাউলা আন্নাকা মুস্তাজিলুন, যদি তোমার তাড়াহুড়া না থাকতো, লাদাউতুকা ইলাল বাইতি, তাহলে বাসায় দাওয়াত দিতাম, তাহলে তোমাকে বাসায় দাওয়াত করতাম, লা দাআউতুকা ইলাল বাইতি। তো আলহামদুলিল্লাহ, এখানে লাউলা ব্যবহারটা শিখলাম। এরপরে হাদা, হাদিহি, দালিকা, এই তিনটা ইসমুল ইশারা আসতেছে। মান ইব্রাহিমু হাদা, কে এই ইব্রাহিম? মান ইব্রাহিমু হাদা, তাহলে ইব্রাহিমু হাদা, এটা দুইটার সম্পর্ক হবে মুবতাল মিনহু বাদাল। ইব্রাহিম যে বোঝাচ্ছে, হাদা একই বোঝাচ্ছে। মানে হাদা ইনি কে, মান ইব্রাহিম, ও ইব্রাহিম কে। এখন মান ইব্রাহিম ও হাদা, এই ইব্রাহিমটাকে, এই ইব্রাহিমটাকে। যেমন সাইয়ারাতুল মুদিরি হাদিহি জামিলাতুন, মুদির সাহেবের গাড়ি এটি জামিলাতুন, সুন্দর। সাইয়ারাতুল মুদিরি হাদিহি, মুদিরের, মুদির সাহেবের এই গাড়িটি জামিলাতুন। তো সাইয়ারাতুল মুদিরি জামিলাতুন, সাইয়ারাতুল মুদিরি হাদিহি জামিলাতুন, তাহলে এই হাদিহিটা এই সাইয়ারাতুর সাথে সম্পর্ক হলো মুবদাল মিনহু বাদাল। তো এটাই বলতেছে হাদা, হাদিহি, দালিকা, এই ইসমুল ইশারাগুলো যদি প্রপার নাউন অথবা মুদাফের পরে বসে, তাহলে সিফাত হিসাবে ব্যবহার করতে পারবো, অথবা বাদাল হিসাবে। সিফাত বা বাদাল, সিফাত বা বাদাল। এখানে শুধু সিফাত বলছে, বাকি সিফাতের চাইতে বাদালটা এখানে প্রপার, হ্যাঁ, বাদাল। যেমন লিমান জাওয়াজুস সাফারি হাদা, এই পাসপোর্টটি কার? লিমান জাওয়াজুস সাফারি হাদা, জাওয়াজুস সাফার মানে পাসপোর্ট, কার এই পাসপোর্টটা? এই পাসপোর্টটি কার? আরিনি সাআতাকা হাদিহি, তোমার এই ঘড়িটি দেখাও, তোমার এই ঘড়িটি দেখাও। লাআল্লি লা আহুজ্জু বাদা আমি হাদা, লাআল্লি সম্ভবত, লা আহুজ্জু আমি হজ করব না, বাদা আমি হাদা আমার এই বছরের পরে, অর্থাৎ এই বছরের পরে হয়তো আর আমি হজ করতে পারবো না। একইভাবে ইযহাব বি কিতাবি হাদা, তুমি আমার এই কিতাবটা নিয়ে যাও। যে বি কিতাবি মুদাফ, তারপরে হাদা সিফাত বা বাদাল, তুমি আমার এই কিতাবটি নিয়ে যাও। ফাআলকিহ ইলাইহিম, এটা তাদের কাছে পৌঁছে দাও, তাদের কাছে পৌঁছে দাও। তো এখানে হাদা, যালিকা, তিলকা, হাযিহি,
এই ইসমুল ইশারা গুলো আসলো, এগুলো যদি মুবদাল মিনহু কি বলে মুদাফ অথবা প্রপার নাউনের পরে আসে, তখন এগুলো তারকিবে সিফাত হবে অথবা বাদাল হবে। সামনে আরেকটা নিয়ম আসতেছে আর তাগলিব। তাগলিব মানে শাব্দিকভাবে অর্থ হলো প্রাধান্য দান, একটাকে আরেকটার উপরে প্রাধান্য দেওয়া। এখানে বোঝাচ্ছে হলো একটা পুরুষবাচক শব্দ সাথে আর একটা স্ত্রীবাচক শব্দ, দুইটা আসলে এখন ভার্বটা এই পুরুষবাচক শব্দ অনুযায়ী হবে বা প্রথমটা অনুযায়ী হবে, এবং সেটা উভয়টাকেই বুঝাবে। তখন একটাকে আরেকটার উপরে তাগলিব বা প্রাধান্য দেওয়া হবে। যেমন দেখেন, আবনা ই ওয়া বানাতি ইয়াদরুসুনা, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আবনা ই আমার ছেলেরা, ওয়া বানাতি আমার মেয়েরা। তাহলে আবনা ই ইয়াদরুসুনা শব্দটা মুজাক্কার, এটা আবনাইর সাথে মিল আছে, কিন্তু বানাতির সাথে তো হওয়ার কথা ইয়াদরুস না, তাই না? ভার্বটা মুয়ান্নাস হওয়ার কথা। তাহলে এখানে দেখেন দুইটার মধ্যে প্রথমটা যেটা মুজাক্কার আছে এটা অনুযায়ী ভার্ব আসছে, এই জন্য আপনা ই ওয়া বানাতি ইয়াদরুসুনা, 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 এটা হচ্ছে প্রথমটাকে অনুসরণ করছে বা প্রথমটার মতো হচ্ছে, মুজাক্কারটার মতো হচ্ছে। ইন্না শামসা ওয়াল কামারা আয়াতানি, চাঁদ এবং সূর্য দুইটা নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, এই দুইটা লায়ন কাসিফানি, এদের কোনো অন্ধকারাচ্ছন্ন হয় না বা এগুলোর কোনো গ্রহণ হয় না, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয় না। লিমাউতি আহাদিন, কারোর মৃত্যুর জন্য, ওয়ালা লি হায়াতি, এবং কারোর হায়াতের জন্য। কারোর মৃত্যু বা কারোর হায়াতের জন্য এগুলোর গ্রহণ হয় না। তো এখানে দেখেন, এই শামস কামার, কামার শব্দটা মুজাক্কার, শামস মুয়ান্নাস, তো সেই হিসেবে ভার্ব আসতেছে লায়ান কাসিফানি মুজাক্কার। তো এখানে এই লায়ন কাসিফানি ভার্বটা দ্বিবচন, এই শামস কামার দুইটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কামারটা শামসের উপরে প্রাধান্য হচ্ছে, শামসের উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো এটাই মুজাক্কার মুয়ান্নাস দুইটাই থাকবে, তার মধ্যে মুজাক্কারটা প্রাধান্য পাবে। এটাকে আরবিতে তাগলিব বলে, তাগলিব। যেমন দেখেন, আল মসজিদ ওয়াল মাদ্রাসাতা, মাদ্রাসাতু কারিবানি, মসজিদ এবং মাদ্রাসা কাছেই। এই যে মসজিদু মুজাক্কার, মাদ্রাসাতু মুয়ান্নাস। দেখেন কারিবানি যে শব্দটা আসছে এটা মুজাক্কার, যেটা মসজিদ মাদ্রাসা উভয়টাকেই বোঝাচ্ছে। আল মসজিদু ওয়াল মাদ্রাসাতু কারিবানি, তো প্রথমটাকে ফলো করবে। তো আলহামদুলিল্লাহ, অনেকগুলো গ্রামারের পার্ট এখানে আসলো। এখন এই গ্রামার গুলো ফলো করে আমরা একটু। অর্থাৎ এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া হলো প্রত্যেকটাতেই তো মুজাক্কার আগে ছিল বলে, তা মুয়ান্নাস যদি আগে থাকতো তাহলে কি মুয়ান্নাস হতো? না, নাকি মানে মুয়ান্নাস বা মুজাক্কার যেটাই আগে থাকুক এটা পুরুষবাচক হবে সব সময়? পুরুষবাচক হবে, রাইট। শেষেরটা কিন্তু একটা মুয়ান্নাস আগে ছিল, ইন্না শামসা ওয়াল কামারা, দেখেন এই যে শামস মুয়ান্নাস কিন্তু আগে, কামারটা পরে। কারেক্ট, কারেক্ট। তারপরেও লায়ন কাসিফানি, ভার্বটা পুরুষবাচক, অর্থাৎ এটা মুজাক্কারকেই ফলো করবে, মুজাক্কারটা, হ্যাঁ, ঠিক আছে। মুজাক্কারের মতো করেই হবে। আলহামদুলিল্লাহ। তো এখানে এখন একটু হেওয়ারের মধ্যে আমরা যাব। অনেক লম্বা চ্যাপ্টার। الدرس الثاني، এটার বানানটা একটু টাইপো আছে, একটু ঠিক করে নিই আমরা। الدرس الثاني এরকম হবে, ফার উপরে তাজদিদ, এবং এইরকম নুনটা কাসরা, ইয়াটা সুকুন। الدرس الثاني والعشرون، الدرس الثاني والعشرون 22 নম্বর লেসন। আল মুদাররিসু, শিক্ষক সাহেব বলতেছে, হাতু দাফাতিরা ইয়া ইখওয়ানু, হে ভাইরা, নোটবুক গুলো নিয়ে আসো, খাতাগুলো নিয়ে আসো। হাতু, হাতু মানে ব্রিং, নিয়ে আসো। আত-তুল্লাবু ইউসাল্লিমুনা আদ-দাফাতিরা, ছাত্ররা খাতাগুলো জমা দিচ্ছে। সাল্লামা ইউসাল্লিমু মানে দেওয়া, অর্পণ করা। সাল্লামা ইউসাল্লিমু অর্থ সালাম করা, দুইটা অর্থই আছে।
পার্থক্য হলো, যদি আমি বলি সাল্লামতু আলাল মুদাররিসি, এটার অর্থ হলো আমি শিক্ষক সাহেবকে সালাম দিয়েছি। সাল্লামতু আলাল মুদাররিসি, তার মানে বোঝা গেল যে যদি আলা হরফুল জার সহ ব্যবহার হয় ভার্বটা, তখন অর্থ হলো সালাম দেওয়া, সাল্লামতু আলাল মুদাররিসি। কিন্তু যদি আমি বলি সাল্লামতুল কিতাবা লিল মুদাররিসি, তাহলে অর্থ হলো আমি বইটা শিক্ষক সাহেবের কাছে অর্পণ করেছি, অর্পণ করেছি বা তাকে দিয়েছি। সাল্লামতুল কিতাবা, আমি বইটি দিয়েছি লিল মুদাররিসি। তাহলে একই শব্দ হারফুল জারের ভিত্তিতে অর্থের মধ্যে পরিবর্তন। যদি আলা হারফুল জার হয় সালাম করা, আর লি হলে তখন অর্থ হয় অর্পণ করা, সুপোর্ট করা, দিয়ে দেওয়া, এরকম। তো আতুল্লাবু ইউসাল্লিমুন আদ-দাফাতিরা, ছাত্ররা খাতাগুলো দিচ্ছে, জমা দিচ্ছে। হাসান, এর মধ্যে সে বলতেছে আনা লাম আকতুবিল ওয়াজিবাত ইয়া উস্তাদু, উস্তাদ আমি লাম আকতুবিল ওয়াজিবাত, হোমওয়ার্ক লিখিনি। আনা লাম আকতুবিল ওয়াজিবাতি ইয়া উস্তাদু। শিক্ষক বলতেছে লিমাহ, আমরা জানি লিমাহ এই প্রশ্নের পরে যদি আর কোনো শব্দ না থাকে তখন শেষে একটা হা হয়, তাই না? হা উস সাক্তি, লিমাহ কেন? হাসান বলতেছে ইনকাসারাত নাযারাতি, ইনকাসারা মানে ভেঙে যাওয়া, তাহলে বলেন অর্থ কি? আমার চশমা ভেঙে গিয়েছিল। ফালা আস্তাতিউ আন আকরা আও আকতুবা, ফলে আমি পড়ালেখা করতে পারিনি। ফালা আস্তাতিউ আন আকরা আও আকতুবা, ফলে আমি পড়ালেখা করতে পারিনি। তাহলে এখানে এই যে ইনকাসারাত এই শব্দটা হচ্ছে 7 নম্বর ফর্মের। ইনকাসারা, ইনকাসার, ইনকাসারাত নাযারাতি ফালা আস্তাতিউ আন আকরা আও আকতুবা। মুদাররিস উযরুকা মাকবুলুন, বলতেছে উযরুকা, তোমার অজুহাতটি মকবুলুন, অ্যাকসেপ্টেড। অর্থাৎ তোমার যে অজুহাত, উযর, উযর বাংলাতেও আমরা বলি, উযর মানে কি? অজুহাত। তোমার অজুহাতটি যুক্তিযুক্ত, গ্রহণযোগ্য। ওয়া আইনা দাফতারুকা ইয়া মুআবিয়াতু, হে মুআবিয়া তোমার খাতাটা কোথায়? ওয়া আইনা দাফতারুকা ইয়া মুআবিয়াতু, হে মুআবিয়া তোমার নোটবুকটা কোথায়? মুআবিয়া বলতেছে আনা লাই আইদান লাম আকতুব, আনা আইদান লাম আকতুব, আমিও লিখিনি। শিক্ষক বলতেছে আনকাসারাত নাযারাতুকা আইদান, আনকাসারাত নাযারাতুকা আইদান, অর্থ বলেন তো, তোমার চশমাও কি ভেঙে গিয়েছিল? আনকাসারাত নাযারাতুকা, তাহলে এখানে এই যে আনকাসারাত, কোনো কিছু হযফ আছে? এই ইয়েটা বাদ আছে, হামজাতুল একটা হামজাতুল যেটা আছে ইনকাসারাত, ইনকাসারাত এরকম ছিল, তাই না? ইনকাসারাতের এই হামজাটা হামজাটা এখান বাদ থেকে গেছে। আনকাসারাত, ইনকাসারাত এরকম ছিল। যেহেতু হামজা প্রশ্নবোধক, এটার সাথে মিললে হামজাতুল ওয়াসলিটা ড্রপ হয়ে যায়। মুআবিয়া বলতেছে লা ইনকাতাআতিল কাহরাবাউ ফি মাহজাইনা বুআইদা সালাতিল মাগরিবি ওয়াস্তামাররা আল ইনকিতাউ ইলা মুনতাসিফিল লাইলি। কাহরাবাউ শব্দের অর্থ হলো ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। লা, প্রথমে বলতেছে না, আমার চশমা ভেঙে যায়নি। ইনকাতাআতিল কাহরাবাউ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ইনকাতা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ফি মাহজাইনা, মানে আমাদের হল রুমে, আমাদের হলে, আমাদের ছাত্রাবাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বুআইদা সালাতিল মাগরিবি, মাগরিবের একটু পরে। বাদা মানে পরে, আর বুআইদা সামান্য পরে। বলেন তো এই যে ফাইলুন স্ট্রাকচারটা কি বুঝাচ্ছে? এটা তাসগীর, তাই না? আমরা বলেছিলাম না ফাইলুন স্ট্রাকচার তাসগীর, এটা তাসগীর বোঝাচ্ছে যে ফাইলুন কুবাইলুন একটু পূর্বে, বুআইদুন একটু পরে। তো মাগরিবের সালাতের একটু পরে আমাদের হল রুমে বা আমাদের ছাত্রাবাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওয়াস্তামাররাল ইনকিতাউ, এবং এই বিচ্ছিন্নতাটা চলমান থেকেছে। ইস্তামাররা মানে চলমান থাকা,
এই বিচ্ছিন্নতা চলমান থেকেছে ইলা মুনতাসিফিল লাইলি, ইলা মুনতাসাফিল লাইলি, কতক্ষণ পর্যন্ত? মধ্যরাত পর্যন্ত। মুনতাসাফুন নিসফুন, অর্ধেক। এখান থেকে মুনতাসাফুন, ইনতাসাফা ইনতাসিফ অর্ধেক হওয়া, তো রাত্র অর্ধেক হওয়া পর্যন্ত, তার মানে অর্ধরাত পর্যন্ত। এবং এই বিচ্ছিন্নতা অর্ধরাত পর্যন্ত ছিল। তাহলে এখানে 7 নম্বর ফর্মের কয়টা শব্দ আছে? এই যে ইনকাতা, আবার আছে ইনকিতাউন, আবার আছে মুনতাসাফুন, এই 3টা শব্দ, তাই না? প্রথমে বলেন, শুরুতে ইনকাতাত, এটা তো মাদি বুঝে গেছেন। এখানে ইনকিতাউ এই শব্দটা কি? মাজদার, তাই না? আর মুনতাসাফুন এই শব্দটা কি? ইসমো ফাইল। ইসমুল মাফুল। বাকি এটা ইসমুল মাফুল না, এখানে অর্থ হলো ইসমুল মাকান জামান। মুনতাসাফুন অর্ধেক হওয়ার সময়, তাহলে ইসমুল জামান, তাই না? জারফুজ জামান। এরপরে ইয়ানফাতিহুল বাবু, দরজা খুলে গেল, ওয়াদখুলু আদনান, দরজা খোলার পরে আদনান প্রবেশ করছে। দরজা খুলছে, আদনান প্রবেশ করছে। তাহলে এখানে ইনফাতাহা ইয়ানফাতিহু 7 নম্বর ফর্মের মুদারি। শিক্ষক সাহেব প্রবেশ করতে আদনানকে বলতেছে, লিমা তাআখারতা ইয়া আদনান, আদনান দেরি করলা কেন? আদনান বলতেছে, ইনকালাবাত সাইয়ারাতুন ফিত তারিক, রাস্তায় একটি গাড়ি উল্টে গিয়েছিল। ফাতাওয়াক্কাফাল মুরুরু, তখন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল। তাওয়াক্কাফা, ইয়াতাওয়াক্কাফু, টু স্টপ, বন্ধ হয়ে যাওয়া। ফাতাওয়াক্কাফাল মুদিরু, মুরুরু, মুরুরুন মানে অতিক্রম, চলাফেরা, তখন চলাফেরা স্টপ হয়ে গিয়েছিল। তাহলে ইনকালাবাত সাইয়ারাতুন ফিত তারিকি, রাস্তায় একটা গাড়ি উল্টে গিয়েছিল। ফাতাওয়াক্কাফাল মুরুরু, ফলে চলাফেরা থেমে গিয়েছিল। তো এখানে আমরা বুঝে গেছি আদনান। তাহলে এখানে ইনকালাবাত এই শব্দটা 7 নম্বর ফর্মে, তাই না? ইনকালাবা ইনকালিবু, ইনকিলাবুন বিপ্লব হওয়া, পরিবর্তন হওয়া, উল্টে যাওয়া, এরকম অর্থ। মুদারিস বল ইন আনকালাবাত সাইয়ারাতুন, প্রশ্নবোধক, আনকালাবাত সাইয়ারাতুন, গাড়ি উল্টে গিয়েছিল, এই না, কোথায়? তাহলে এখানেও হামজাতুল ওয়াসলিটা ড্রপ আছে, তাই না? ইনকালাবাত এরকম ছিল। তো আদনান বলতেছে, ফিল মুন আতাফিল্লাযী ইনদাল জিসরি, ফিল মুন আতাফিল্লাযী ইনদাল জিসরি, জিসরুন মানে পুল, ব্রিজ, ব্রিজের কাছে, বাঁকটার মাঝে। ফিল মুন আতাফি, মুন আতাফুন মানে বাঁক, রাস্তার মোড়, সেই মোড়টিতে, আল্লাযী ইনদাল জিসরি, যেই মোড়টা আছে ব্রিজের কাছে, পুলের কাছে, পুলের কাছে যে বাঁকটা আছে, রাস্তার যে মোড়টা আছে, সেখানে গাড়িটা উল্টে ছিল। তো এখানে মুন আতাফুন এই শব্দটাও কি? ইসমুল মাকানি ওয়াজ জামান। জামান। এটা হচ্ছে ইসমুল মাকান, তাই না? বাঁক নেওয়ার স্থান। শিক্ষক সাহেব বলতেছে, আসালিমার রুক্কাবু, আসালিমা আর রুক্কাবু, রাকিবুন বহুবচন, রুক্কাব আমরা জানি অর্থ হচ্ছে যাত্রীরা। যাত্রীরা কি ঠিক আছে, নিরাপদ আছে? সালিমা ইসলামু, নিরাপদ থাকা। যাত্রীরা কি ঠিক আছে? আন্দার বলতেছে নাআম সালিমু, হ্যাঁ তারা সবাই ঠিক আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। লাউলা ফদলুল্লাহি আলাইহিম, যদি তাদের উপরে আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ না থাকতো, লামাতু, তাহলে তারা সবাই মারা যেত। তাহলে বলেন তো লাউলা, এই লাউলাটার নাম কি? হারফু ইমতিনাইন লিউজুদিন, একটার অস্তিত্বের কারণে আরেকটার অনিস্তিত্ব বোঝাবে। এবং লাউলার পরে ইসিম থাকবে, সেই ইসিমটা হবে মুবতাদা, তার খবরটা থাকবে উজ্জ্বল। মুবতাদা খবর মিলে লাউলা এর শর্ত, তারপরে একটা মাদির ক্রিয়া দিয়ে জুমলাতুন ফেলিয়া হবে জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্ত কি হইলে তার পূর্বে একটা লা আসে, কি হইলে আসে না বলেন তো? জবাবুর শর্তটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাই না, হাবাচক হয়, তাহলে শুরুতে একটা লা আসবে, আর নেগেটিভ হলে আসবে না। আসবে। লাউলা ফদলুল্লাহি আলাইহিম, যদি তাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকতো, লামাতু, মারা যেত সবাই। কানাল ইনকিলাবু আনিফান, ফাকাদিন ফাকাদিন খালাআতিল আবওয়াবু,
ওয়াতাকাসসারা যুজাজু, কানা লিনকিলাবু আনিফান, আনিফান মানে মারাত্মক, অ্যাক্সিডেন্টটা বা উল্টে যাওয়াটা ছিল মারাত্মক, আনিফ, ভয়ানক। ফাকাদিন খালাআতিল আবওয়াব, সব দরজা খুলে গিয়েছে। ইনখালা, ইয়ানখালিউ মানে খুলে যাওয়া, সব দরজা খুলে গিয়েছিল। ওয়াতাকাসসারা জুজাজু, সব গ্লাস ভেঙে গিয়েছে, গ্লাস টুকরা টুকরা হয়ে গেছে। জুজাজ মানে কাঁচ, গ্লাস, সব গ্লাস টুকরা টুকরা হয়ে গেছে। তার মানে কঠোর, ভয়ানক, প্রচন্ড একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাকি ফাকাদিন খালা আতিল আবওয়াব, সব গাড়ির দরজা সব খুলে গেছে। ওয়াতাকাসসারা জুজাজ, গ্লাসগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, বাকি তারা সবাই আল্লাহর রহমতে ঠিক আছে। তো এখানে ইনকিলাব এটা 7 নম্বর ফর্মের মাজদার, ইনখালা এটা 7 নম্বর ফর্মের মাদি। ইনখালা ইয়ানখালিউ খুলে যাওয়া। মুদাররিস এই ঘটনা শুনে বলতেছে, ইকরা ইদ-দারসা ইয়া তালহা, হে তালহা পাঠটি পড়ো। ইকরা ইদ-দারসা ইয়া তালহা, তো হে তালহা পাঠটি পড়ো। তালহা বলতেছে, ইনকাসাফাতিশ শামসু ইয়াওমা মাতা ইব্রাহিমু, ইনকাসাফাতিশ শামসু, সূর্য গ্রহণ হয়েছিল, ইয়াউমা মাতা ইব্রাহিমু, যেদিন ইব্রাহিম মৃত্যুবরণ করেছে, বা ইব্রাহিম মৃত্যুবরণ করার দিন, ইন্তেকালের দিন সূর্য গ্রহণ হয়েছিল। ফাকাল নাসু, ফলে মানুষ, লোকজন বলা বলি করছিল, ইনকাসাফাত লিমাউতি ইব্রাহিমা, আজকে সূর্য গ্রহণ হয়েছে ইব্রাহিমের মৃত্যুর কারণে। ইনকাসাফাত লিমাউতি ইব্রাহিমা, তাহলে ইনকাসাফা ইনকাসিফু সূর্য গ্রহণ হওয়া, চন্দ্র গ্রহণ হওয়া। وقال رسول الله صلى الله عليه وسلم, মানুষের এসব বলা বলি শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, নিশ্চয় সূর্য এবং চাঁদ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে দুইটা নিদর্শন। আয়াতানি মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন থেকে দুইটা নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, লা ইয়ানকাসিফানি, এই সূর্যগুলো এবং চাঁদ এগুলোর গ্রহণ হয় না, লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারোর মৃত্যুতে বা কারোর জন্মে, কারোর মৃত্যুতে বা কারোর জন্মে এটা কি বলে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তো এখানেও দেখেন, ইন্না শামসা ওয়াল কমারা দুইটা শব্দ, তো এটার উপরে তাগলিব হয়েছে মুজাক্কার, কামার এর উপরে তাগলিব হয়ে ভার্বটা ব্যবহার হয়েছে মুজাক্কার। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। এরপরে আসি আমরা, ফাইদা রাআইতুমুহা, যখন তোমরা এই দুইটা দেখতে পাবে, অর্থাৎ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখতে পাবে, ফাদউল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ওয়াসাল্লু, এবং সালাত আদায় করো, হাত্তা ইয়ানজালিয়া, সেটা আহ, ভাঙা পর্যন্ত বা সেটা উদ্ভাসিত হওয়া পর্যন্ত, আবার পুনরায় উঠা পর্যন্ত। ইনজালা ইয়ানজালি অর্থ হলো ফুটে ওঠা, উদ্ভাসিত হওয়া। তো চাঁদ এবং সূর্য আবার পুনরায় উঠা পর্যন্ত তোমরা দোয়া করতে থাকো এবং সালাত আদায় করতে থাকো। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে হাদিসটা এনেছেন। তাহলে এই হাদিসের মধ্যে ইনকাসাফা ইয়ানকাসিফ ওই শব্দটা পেলাম আমরা, 7 নম্বর ফর্মের শব্দ, এবং শেষের দিকে লা ইয়ানকাসিফানি, এখানে আত-তাগলিব, এক শব্দের উপরে আরেকটা প্রাধান্য প্রদান বা প্রাধান্য দান, এটারও ব্যবহারটা দেখলাম, যে দুইটা শব্দ থাকলে তখন তারপরে ভার্ব ইত্যাদি ব্যবহার হবে মুজাক্কার শব্দের অনুকূলে, এটাকে বলে তাগলিব। মান ইব্রাহিম হাদা ইয়া উস্তাদ, হে উস্তাদ এই ইব্রাহিমটা কে? এই যে প্রপার নাউন অথবা মুদাফ, তারপরে ইসমুল ইশারা আসলে সম্পর্ক নাত মাত্র অথবা বাদাল মুবদাল। শিক্ষক বলতেছে, হুয়া ইবনুন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মারিয়াতাল কিবতিয়াতি রাদিয়াল্লাহু আনহা,
তো ইব্রাহিমটা কে, মানে এটা কোন ইব্রাহিম এটা বোঝাচ্ছে আর কি। তো মুদার হুয়া ইবনুন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। সে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কোন স্ত্রী থেকে? মারিয়াতাল কিবতিয়া, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। অর্থাৎ নবীজির একজন স্ত্রী ছিল মারিয়া কিবতিয়া, এই স্ত্রীর গর্ভ থেকে জন্ম হয়েছিল ইব্রাহিম। ওয়াবনুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মারিয়াতাল কিবতিয়াতি রাদিয়াল্লাহু আনহা। মুআবিয়া বলতেছে আল ইসম ইব্রাহিম ও আগাইরু মুনসারিফিন হুয়া, ইব্রাহিম এই শব্দটা কি গায়রু মুনসারিফ? গায়রু মুনসারিফ মানে আল মামনু মিনাস সারফ, ডিপটোট। শিক্ষক বলতেছে নাম, হ্যাঁ এটা আল মামনু মিনাস সারফ। মুআবিয়া এবার বলতেছে লিমা, উস্তাদ কেন এই শব্দটা গায়রু মুনসারিফ? শিক্ষক বলতেছে লিআন্নাহু আলামুন আ'জামিয়্যুন, কেননা এই শব্দটা হচ্ছে আলামুন, একটা প্রপার নাউন, আ'জামিয়্যুন, এবং এটা হচ্ছে একটা অনারবি শব্দ। অর্থাৎ 10 নম্বর লেসনে আমরা ডিপটোট শব্দগুলো আবার আরবিতে বিস্তারিত পড়বো, যে নির্দিষ্ট 9টা সাবাব আছে, 9টা সাবাবের কোনো দুইটা যদি এক শব্দে থাকে তখন সেটা মামনু মিনাস সারফ হয়ে যায়। তো এখানে দুইটা আছে, একদিক থেকে এটা আলাম প্রপার নাউন মারেফা, অন্যদিক থেকে আবার এটা হচ্ছে আজামিয়ুন অনারবি শব্দ, এই জন্য এটা গায়রুল মুনসারিফ মামনু মিনাস সারফ। ওয়াল আলামুল আজামিয়্যু লা ইয়ানসারিফু, আর প্রপার নাউন এবং অনারবি শব্দগুলো মুনসারিফ হয় না, অর্থাৎ সেগুলো সবসময় মামনু মিনাস সারফি হয়, এগুলোর সাধারণ রূপান্তর হয় না। তো ইনসারাফা ইনসারিফু, রূপান্তর হওয়া, সাধারণ রূপান্তর হওয়া। সাধারণ রূপান্তর মানে মুহাম্মাদুন মারফু অবস্থায় 2 দম্মা, মুহাম্মাদান মানসুব অবস্থায় 2 ফাথা, মুহাম্মাদিন মাজরুর অবস্থায় 2 কাসরা, এটা হচ্ছে সাধারণ পরিবর্তন। তো এটাকে বলে ইনসারাফ, ইয়ানসারিফু, মুনসারিফ। আর যে শব্দ এই সাধারণ পরিবর্তন হয় না, অর্থাৎ কাসরা নেয় না, তানবিন নেয় না, সেগুলোকে বলে লা ইয়ানসারিফু বা আল মামনুউ মিনাস সারফ, গায়রু মুনসারিফ, বিভিন্ন নামে বলে। তো যেটাই বলতেছে ওয়াল আলামুল আ'জামিয়্যু লা ইয়ানসারিফু, আর অনারবি প্রপার নাউন গুলো এগুলো মুনসারিফ হয় না, এগুলো সবসময় ডিপটোট হয়। আলহামদুলিল্লাহ, এখানে আজকে আমরা গ্রামার এবং হেওয়ারটা পড়লাম, সাথে অনুশীলনী 1 পড়ে ফেলি। একে বলতেছে লিমা লাম ইয়াকতুবিল হাসান ওয়া মুআবিয়াতু আল ওয়াজিবাতি, হাসান এবং মুআবিয়া তাদের হোমওয়ার্ক লিখেনি কেন? হাসান লিখে নেয় কারণ হলো চশমা ভেঙে গেছে। ইনকাসারাত নাযারাতুহু, কারণ তার চশমা ভেঙে গেছে। মুআবিয়া কেন লেখে নাই? বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে। ইনকাতা আল কাহরাবা ওয়াস্তামাররা আল ইনকিতা ফি মুনতাসি ইলা মুনতাসিফিল লাইল, এবং এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা অর্ধরাত পর্যন্ত ছিল, তাই না? এরপরে লিমা তাআখারা আদনান, আদনান দেরি করছে কেন? লিআন্নাহু ইনকালাবাত সাইয়ারাতুন ফিত তারিক ফাতাওয়াক্কাফাল মুরুর, কারণ রাস্তায় গাড়ি উল্টে গেছে, ফলে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, তাই না? আইনা জি জি, ইনকালাবাতিস সাইয়ারা, তো গাড়িটা কোথায় উল্টেছে? উত্তর ব্রিজের বাঁকে। ব্রিজের বাঁকে। ফিল মুনআতাফিল্লাযী ইনদাল জিসরি, ফিল মুনআতাফি আল্লাযী ইনদাল জিসরি, সেই বাঁকটার কাছে যেটা ব্রিজের কাছে। মাতা ইনকাসাফাতিশ শামস, সূর্য কখন গ্রহণ হয়েছিল? তার উত্তর হলো যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইয়াউমা মাতা ইব্রাহিম, যখন ইব্রাহিমের ইন্তেকাল হয়েছিল। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, যখন তার ইন্তেকাল হয়েছিল। মাযা ক্বালান নাসু, তখন মানুষ কি বলা বলি করছিল? সূর্যগ্রহণের জন্য ওনার ইন্তেকাল হয়েছিল। না, তার ইন্তেকালের কারণে সূর্যগ্রহণ হয়েছে। ইনকাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিমা, মানুষ বলা বলি করছিল যে আজকে সূর্যগ্রহণ হয়েছে ইব্রাহিমের মৃত্যুতে। বিমাদা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা ইনকিসাফিশ শামসি ওয়াল কমর, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় নবীজি কি আদেশ করেছেন? বলছেন যে কারো মৃত্যু এবং কারো হায়াত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সাথে রিলেটেড না। আদেশটা কি করেছেন, বলেছেন কি?
বলছে হলো জি। উদুল্লাহ ওয়া সাল্লু হাত্তা ইয়ানজালিয়া, তাই না? দোয়া করতে থাকো এবং আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সালাত আদায়, দোয়া এবং সালাত। দোয়া করতে থাকো এবং সালাত আদায় করতে থাকো। এই যে এটা, আমারানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদা ইনকিসাফিশ শামসি ওয়াল কমার, সূর্য এবং চন্দ্র গ্রহণের সময় নবীজি আমাদেরকে নিজে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? লিআন্না দোয়া এবং আল্লাহ, আল্লাহকে আহ্বান করার জন্য, ওয়া আন দোয়া এবং সালাত। নুসাল্লিয়া হাত্তা ইয়ানজালিয়া আশ-শামসু ওয়াল কামার, চাঁদ বা সূর্য এটা পুনরায় উদ্ভাসিত হওয়া পর্যন্ত সালাত আদায় করতে দোয়া সালাত। বলেছেন। তো আলহামদুলিল্লাহ, 1 নম্বর অনুশীলনী হয়ে গেল। 2 নম্বর থেকে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো 2 নম্বর অনুশীলনী এবং সাথে গ্রামার গুলো করে পড়বো। তাহলে যে গ্রামার গুলো পড়া হলো এটা একটু প্র্যাকটিস করবেন, সাথে হ্যাওয়ারটা একটু ভালো করে পড়বেন। হ্যাওয়ারে কিছু নতুন শব্দ আছে, এগুলো বুঝতে পারি কিনা একটু ভালো করে খেয়াল করে পড়বেন। জাযাকুমুল্লাহ খায়ের। তো আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।